প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে মেনলি যে কথাটা বলার জন্য সামনে আসলাম সেটা হচ্ছে যে যারা তোমরা এসএসসি পরীক্ষা দিলে এবার, তো আমার কয়েকটা স্টুডেন্ট আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই, পরীক্ষা তো হয়ে গেল, সামনে তো ইন্টার শুরু হবে, এখন অনলাইনে তো কোর্স নেওয়া লাগতেই পারে। তো এক্ষেত্রে কোন স্যারে ক্লাস করব, কোন স্যারে কোর্স নেব? অনলাইনে তো দেখি সব টিচারই ভুল পড়াচ্ছে। এই টিচার ভুল পড়াচ্ছে, ওই ভুল ধরছে, ওই ভুল পড়াচ্ছে, এ ভুল ধরছে, এগুলোই চলছে। তো আমি কিভাবে টিচার সিলেক্ট করব? দেখো, এখানে একটা বিষয় তোমাকে বলি যে অনলাইনে যে টিচাররা পড়াচ্ছে বা যারা ভুল ধরছে, বিষয় হচ্ছে যে তারা কিন্তু দীর্ঘ 10 বছর, 12 বছর, কেউ 20 বছর এই ফিল্ডে আছে, পড়াচ্ছে তো পড়াচ্ছে, এবং তারা একটা সাবজেক্ট কিন্তু পড়াচ্ছে। সো নতুন কোনো টিচার এসে যদি ভুল পড়ায়, এটা কিন্তু তাদের চোখে খুব সহজে ধরা পড়ে। সো তখন তারা এটা নিয়ে কথা বলে। এখন তুমি কি করবা? একজন স্টুডেন্ট হিসাবে তুমি কার কোর্স কিনবা, এটা কিভাবে সিলেকশনে যাবা? তো আমি তোমাদেরকে একটু পরামর্শ দিতে পারি যে যখন যে কোনো সাবজেক্টের কোর্স কিনবা, একটা জিনিস আগে খেয়াল করবা, টিচার কতদিন থেকে সাবজেক্টটা পড়ায়। দেখো, কোনো টিচার যদি 10 বছর, 12 বছর একটা ফিল্ডে থাকে, তার দ্বারা ভুল হওয়া কিন্তু খুব অত সহজ না। সে কিন্তু দীর্ঘদিন এই ফিল্ডে থেকে 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 ভুল করে করে শিখতে শিখতে আজকে একটা লেভেলে চলে আসছে। ভুল সাধারণত কাদের হয়? যারা ধরো রিসেন্টলি হয়তো পড়ানো শুরু করেছে, তাদের ক্ষেত্রে ভুল হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। আমরা যারা আগে পড়াইতাম শুরুর দিকে, আমরা ভুল পড়াইনি, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে বইগুলো, এগুলো তো আপডেট হতে টাইম লাগে, ঠিক আছে? আমরা দেখা যাচ্ছে যে বই পড়ে স্টুডেন্টকে পড়ানোর চেষ্টা করতাম, তো দেখা যায় বই যখন সমস্যা, বইয়ে ধরো একটা উত্তর ভুল দেওয়া আছে, তখন আমরা নতুন টিচার হিসেবে বইয়ের ভুল ধরতে সাহস পাইতাম না, ঠিক আছে? কয়েকদিন আগে আমি টেস্ট পেপার সলভের একটা কোর্স চালাচ্ছিলাম, এখনো রানিং আছে। তো দেখা যাচ্ছে যে টেস্ট পেপারে ভুল করা আছে। তো নতুন টিচার হিসাবে আমার কিন্তু এই কথাটা বলার সাহস হইতো না যে টেস্ট পেপারে ভুল আছে। বাট এখন দীর্ঘদিন পড়ানোর পরে এখন বুঝি যে না, টেস্ট পেপারে অহরহ ভুল থাকে। তো যারা নতুন টিচার হিসেবে মার্কেটে আসছে, তাদের কোর্স এটা আসলে বলাটা কেমন দেখাচ্ছে, তাদের আসলে আরো দীর্ঘদিন এই ফিল্ডে টাইম দেওয়া দরকার। তো তোমরা যারা কোর্স কিনবা, অবশ্যই এই অভিজ্ঞতা জায়গাটাকে প্রায়োরিটি দিবা, সে কতদিন থেকে এই ফিল্ডে আছে। তোমাদেরকে কিন্তু শুধু একটা সাবজেক্ট নিয়ে পড়ে থাকলে হবে না, তোমাদেরকে 60টা সাবজেক্ট, 13টা বই কমপ্লিট করতে হবে। তো তোমাদের কিন্তু এই যে কে ভুল ধরছে, কে ভুল পড়াচ্ছে, এই ঝামেলার মধ্যে ঢোকাই যাবে না, ঠিক আছে? তোমাকে তোমার মতো করে টিচার সিলেক্ট করতে হবে। তো এটা আমার একটাই ইয়া থাকবে তোমাদের প্রতি, যে তুমি তো আসলে একটা স্টুডেন্টের পক্ষে কোন টিচার ভুল পড়াচ্ছে এটা ধরা সম্ভব না, ঠিক আছে? তোমার পক্ষে এটা ধরাটা খুব একটা সহজ কাজ না। তো তুমি যেটা করবা, যে টিচাররা দীর্ঘদিন ধরে পড়াচ্ছে তাদের কোর্স কেনার ক্ষেত্রে বেশি প্রায়োরিটি দিবা। আমরা সাধারণত যেটা দেখি যে যে টিচার বেশি মোটিভেশন দিতে পারে, বা যে টিচার তোমাদেরকে ক্লাসে গান গাওয়ায় শোনাতে পারে, যে টিচার দেখা যাচ্ছে যে খুব কনফিডেন্স সহকারে তোমাদের সামনে কথা বলতে পারে, এই টিচারগুলোকে তোমরা প্রায়োরিটি বেশি দাও। তো আমি বলবো যে যে কোনো টিচারের কোর্স কেনার আগে তুমি দেখবা, তার ক্লাস করে দেখবা, তার যে টিচারের ক্লাস কিনতে যাও, তার কিন্তু ক্লাস ইউটিউবে দেয়া থাকে। তুমি ওই স্যারের কয়েকটা ক্লাস দেখো। তোমার যদি মনে হয় যে না, স্যারের ক্লাসগুলো আমি বুঝতে পারছি, ইটস ওকে। এখন সে ভুল পড়াইলো না সঠিক পড়াইলো, এই ঝামেলাতে তোমার আপাতত যাওয়ার দরকার নাই। হ্যাঁ, কোনো একটা টিচার সম্পর্কে যদি খুব ইয়া থাকে যে এই টিচার কন্টিনিউয়াস ভুল পড়ায়, ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি স্বাভাবিকভাবে তার কোর্স কিনবা না। তো তুমি যখন কোনো একটা টিচারের কোর্স কিনবা, তুমি তার ইউটিউবের ক্লাস দেখো, তুমি যদি কনফিডেন্স হও যে না, এই স্যারের ক্লাস করে আমার হবে। আর লং কোর্স কারো কিনবা না, যে ফুল ফার্স্ট পার্ট কিনে ফেললাম, ফুল সেকেন্ড পার্ট কিনে ফেললাম, এটা না। একটা অধ্যায়, দুইটা অধ্যায় কেন? তো তুমি যখন একটা অধ্যায় করবা, অধ্যায়টা কমপ্লিট হলো, ওই অধ্যায়ের তুমি প্রশ্ন সলভ করো নিজে নিজে। যদি দেখো যে হ্যাঁ পারছো, বা তোমার টিচার যেগুলো পড়াইছে সেগুলোর সাথে ওকে আছে, তাহলে তুমি ওই টিচারের পরে করছো কেন, সমস্যা নেই। আমাদের এই মুহূর্তে তোমার ইন্টারমিডিয়েটে কি দরকার? তুমি কোনো স্যারের কাছ থেকে কনসেপ্ট নিবা, সেই কনসেপ্ট অনুযায়ী তুমি ম্যাথ সলভ করার চেষ্টা করবা। তুমি পারবা অথবা পারবা না। যদি পারো ওকে, যদি না পারো তাহলে দেখো যে তোমার সমস্যা নাকি টিচারের সমস্যা, ঠিক আছে?
দেন এভাবে তুমি এটা সিলেকশনে যাইতে পারো। আর এক টিচারেরই যে সব অধ্যায় কিনতে হবে ব্যাপারটা তেমন না। তুমি এই টিচারের অধ্যায় কেন, ভালো লাগলো না, দেন তুমি আরেক টিচারের আরেক অধ্যায় কেন, এভাবেই চলুক। আরেকটা বিষয় তোমাদেরকে বলি, তোমরা যারা কোর্স কেনাতে খুব ব্যস্ত তাদের জন্য বলে রাখি, কোর্স কেনার পরে তুমি যা শিখবা, তুমি যদি পড়ুয়াই স্টুডেন্ট হও, তুমি যদি মেধাবী স্টুডেন্ট হও, তোমার যদি টার্গেট থাকে চান্স পাওয়ার, তুমি কোর্স না কিনেও তুমি অনেক ভালো কন্টেন্ট পেতে পারো। কোথায় বাবা? ইউটিউবে। ইউটিউবে যখন কোনো টিচার তার কোনো কোর্স দেয় বা কোনো ক্লাস দেয়, সে জানে যে এখানে স্টুডেন্টরা ফ্রি ক্লাস করবে, এই ক্লাসটা দেখার পরে সে আমার কোর্স কিনতে আসবে, এজন্য সেই টিচার কি করবে, তার বেস্ট কন্টেন্ট সে ইউটিউবে দেওয়ার চেষ্টা করবে। তো তুমি কি করতে পারো, তুমি তো জানো তোমার একটা অধ্যায়ের বা সরি একটা বইয়ের কয়টা অধ্যায়, তুমি কোনো একটা টিচারের একটা অধ্যায়ের তুমি টার্গেট নাও যে এই টিচার আমি এই অধ্যায় করবো, ওনার সম্পূর্ণ ক্লাস তুমি কমপ্লিট করো, ঠিক আছে? দেন তুমি ওই টিচারের যদি ক্লাস ভালো লেগে থাকে ওনার আরেকটা অধ্যায় প্লে লিস্ট করো। যদি মনে হয় যে না আর আগাচ্ছে না এই টিচারকে দিয়ে, দেন আরেকটা টিচারের প্লে লিস্ট করো, ঠিক আছে? কিন্তু এই কাজ করতে যাবা না যে এক টিচারের মানে একটা অধ্যায় এক টিচার দেখলা, মন ভরলো না, এবার ওই অধ্যায়ে আরেক টিচার দেখলা, মন ভরলো না, এবার ওই অধ্যায়ে আরেক টিচার দেখলা, মন ভরলো না। এগুলো করতে গেলে ভাই তুমি জীবনে কোর্স শেষ করতে পারবে না। তুমি যে কোনো একটা টিচারের একটা অধ্যায়ের প্লে লিস্ট কমপ্লিট করো, দেন আরেকটা টিচারের বা ওই টিচারেরই আরেকটা অধ্যায় ধরো। একটা অধ্যায় কখনোই দুইটা টিচারের করার দরকার নেই, প্রয়োজন নেই, ঠিক আছে? হ্যাঁ, যদি মনে হয় যে একটা স্যারের করার পরে আমার এখনো কিছু বাকি থাকলো, আমি বোর্ডের প্রশ্ন সলভ করতে যাই দেখতেছি যে এই টপিকটা স্যার পড়ায়নি, আমি বুয়েটের প্রশ্ন সলভ করতে যাই দেখতেছি যে এই স্যার পড়ায়নি, আমি মেডিকেলের প্রশ্ন করতে যাই দেখতেছি না এই টপিক তো ভাই পড়ায়নি, দেন তুমি টিচার সুইচ করতে পারো বা ওই অধ্যায়টা আরেকবার করে ফেলতে পারো। আর তোমরা যারা নতুন ফার্স্ট ইয়ারে উঠবা, 100% মনে রাখবে, নতুন ফার্স্ট ইয়ারে যারা উঠবা তাদের জন্য ওয়ান শট ক্লাস না, নতুন ফার্স্ট ইয়ারদের জন্য প্লে লিস্ট যেগুলো, লং ক্লাস যেগুলো, সেগুলো ওয়ান শট ক্লাস হচ্ছে যারা টেস্ট পরীক্ষা দিয়ে ফেলেছে, ইন্টার শেষ মুহূর্তে চলে আসছে, এখন রিভাইজ দরকার, ওয়ান শট তাদের জন্য। তোমরা কেউ এই ওয়ান শটের পাল্লায় এখনই পড়বা না, এখন তোমাদের দরকার এমন কিছু কন্টেন্ট যে কন্টেন্ট তোমাকে লং ক্লাস দিবে। দেখো, টিচার সিলেকশনের বেলায় অভিজ্ঞতা দেখবা, সে কবে থেকে পড়াচ্ছে, তার অনার্স শেষ কবে হয়েছে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা। দ্বিতীয়ত তুমি খোঁজ নিবা যে ওই টিচারের ইউটিউবের ক্লাসগুলো কীরকম, ক্লাস দেখলে তুমি বুঝতে পারছো ওকে হচ্ছে কিনা। আর একটা বড় কথা, যে কোর্স কেনার থেকে ইউটিউবে তুমি ভালো মানের ক্লাস পাবা। এখন আমরা কোর্স কিনি কেন, এটা যে সকল স্টুডেন্টের দুর্বলতা, যে আমাকে পড়া না দিলে আমি পড়ি না, আমি আজকে কতটুকু পড়বো টিচার আমাকে বলে দিবে যে আজকে তুমি এই পেজ থেকে এই পেজ পড়ো, এই টাইপের স্টুডেন্ট যদি তুমি হও, ফাঁকিবাজ টাইপের স্টুডেন্ট যদি তুমি হও, তাহলে তোমার জন্য ভাই কোর্স ঠিক আছে, তুমি কোর্স কেনো, অভিজ্ঞ টিচার দেখে কেনো, টিচার যেদিন যেটা পড়াবে সেদিন তুমি সেটা পড়ো, দেন তুমি টিচারের সাথে সাথে আগাও। বাট তোমরা যারা মেধাবী স্টুডেন্ট, তোমরা যারা মনে করো যে টিচার আমার একটা হেল্পিং হ্যান্ড, তারা কি করবা, টাইম স্লট ভাগ করবা, যে তোমার ইন্টার যে ফার্স্ট ইয়ারটা, এখানে মোটামুটি 12 মাস টাইম পাওয়া যায়। তোমার যদি এই জুন থেকে শুরু করো, তোমার পরের বছরের জুনে তুমি কি বলে তুমি ইয়ার চেঞ্জ পরীক্ষা দিবা। তো তোমাকে এই 12 মাসের 8 মাস টার্গেট নাও, যে 8 মাসের মধ্যে আমি আমার ফুল বই কমপ্লিট করব। 8 মাসের মধ্যে ফুল বই কমপ্লিট করার জন্য তোমার কিভাবে প্ল্যান সাজাইতে হয় তুমি সাজাও। কার সাহায্যে সাজাই নিবা, তোমার কোনো বড় ভাই, তোমার কোনো কলেজের টিচার, তোমার কোনো মানে বংশের কেউ, তাদের কাছে সাজাই নাও যে ভাই আমি 8 মাসে শেষ করব, আমি কোন মাসে কতটুকু পড়বো সেটা আপনি আমাকে সাজায় দেন, যদি হয় দেন ওকে। আচ্ছা, এভাবে সাজায় নিয়ে তুমি নিজে পড়তে পারো। এখন অনেকে যেটা করে যে কলেজ শুরু হোক তারপর পড়া শুরু করব, হ্যাঁ তুমি করতে পারো, বাট কিছু স্টুডেন্ট থাকে দেশে যে যারা এক্সট্রা অর্ডিনারি, এদের পড়াই বিনোদন, পড়াই এদের জীবন, পড়াই এদের মরণ, এরা পড়াশোনা করবে। তো বিষয় হচ্ছে সারা বাংলাদেশ যদি আমরা হিসাব করি যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং সব মিলে সিট কয়টা, তো
তোমরা দেখো পরীক্ষা দিচ্ছ কয়েক লাখ, এই মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি মিলে সিট কিন্তু খুব বেশি হলে, আর টপ টপ ভার্সিটিগুলো যদি আমরা বলি 10,000-এর মতো, ধরলাম 12,000, আর আদার্স অন্যান্য ভার্সিটি মিলে 20,000। তো এই বাংলাদেশে না তোমাদের যে কয়েক লাখ পরীক্ষা দিচ্ছ, এর মধ্যে কিছু আছে যারা এক্সট্রাঅর্ডিনারি, এদেরকে টক্কর দিতে হবে তোমার। সো তুমি ঘুরে বেড়াবা না কি করবে এটা তোমার ব্যাপার, ঠিক আছে? লাইফে পড়াশোনা করে সবাই সাকসেস হয় ব্যাপারটা এমন না, পড়াশোনার বাইরেও অনেক জীবন, অনেক লাইফ আছে। তো এখন তুমি যদি পড়াশোনার মাধ্যমেই, মানে পড়াশোনার মাধ্যমে লাইফে কিছু করতে চাও, সো তোমাকে টাইম ম্যানেজমেন্ট গুলো করতে হবে। তুমি কতটুকু টাইম ওয়েস্ট করবা? দেখো, বিনোদন মানে কিন্তু টাইম ওয়েস্ট না, কিন্তু বিনোদনের নামে তুমি সারাদিন রিলস দেখবা, এটা কিন্তু টাইম ওয়েস্ট, ঠিক আছে? তো তোমাকে এই সিলেকশন গুলো নিজেকে করতে হবে। আর এখন অনলাইনে এত মোটিভেটর হয়ে গেছে, যেন আমি কিন্তু নিজেও তোমাকে এই মুহূর্তে মোটিভেট করার চেষ্টা করছি। এত মোটিভেটর হয়ে গেছে যে কাকে তুই কাকে বিশ্বাস করব। এক একজন মানে মোটিভেটরের কনফিডেন্স লেভেল এমন যে তোমাকে পারলে 1 ঘন্টায় ফিজিক্স বই শেষ করে দেয়, 1 ঘন্টায় কেমিস্ট্রি শেষ করে দেয়, জৈব যৌগের মতো একটা কঠিন টপিক ওয়ান শটে শেষ করে দেয়। তো এই জায়গাতে এসে ধোকায় পড়ার চান্স খুব বেশি। সো তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কিভাবে আগাবা, এটা তোমার প্ল্যান থাকবে, ঠিক আছে? কোন টিচারের কাছে তুমি পড়বা, এটা তোমার প্ল্যান থাকবে। কবে কোর্স কোনটুক শেষ করবে, এটা তোমার প্ল্যান থাকবে, ঠিক আছে? আমরা দেখি যে অনেক স্টুডেন্ট আছে ফার্স্ট ইয়ার 12 মাস ধরে এই ফার্স্ট ইয়ারে ঘুতঘুত ঘুতঘুত করে পড়ছে একই পড়া, কিন্তু সেকেন্ড ইয়ারে গিয়ে কি হবে? ইয়ার চেঞ্জ করা থেকে পরের টেস্ট পরীক্ষা পর্যন্ত 5 মাস টাইম, 5 মাসের সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্টের থেকে বড় কোর্স সেকেন্ড পার্টে কিভাবে শেষ করবে? তো এই ঝামেলাগুলো থেকে বের হওয়ার জন্য তুমি নিজের মতো করে প্ল্যান করো। অনলাইনে টিচার সিলেক্ট করার ক্ষেত্রে আমি তোমাকে একটাই কথা বলি ভাই, ইউটিউব বেস্ট। তুমি যদি ফাঁকিবাজ না হও, তুমি যদি টাইম ওয়েস্ট করে স্টুডেন্ট না হও, তোমার জন্য অনলাইনের জন্য ইউটিউব বেস্ট। ইউটিউবে তোমার সবকিছু দেওয়া আছে, কি লাগবে সব আছে। আচ্ছা, এরপর কোর্স কেনার ক্ষেত্রে যদি মনে হয় যে কিনবো, কিনতে পারো। এক্ষেত্রে আমি একটা কথাই বলবো, অভিজ্ঞতা। তুমি কোর্স কেনার ক্ষেত্রে অবশ্যই টিচারের অভিজ্ঞতা দেখবে কত বছর থেকে সেই লাইনে আছে, কারণ একজন যখন নতুন হবে তার ভাই দুর্বলতা থাকবে। যারা অভিজ্ঞ অনেক, তাদের যে দুর্বলতা নাই ব্যাপারটা কিন্তু এমন না, ঠিক আছে? অভিজ্ঞতা হলে দুর্বলতা কমে যায়, ঠিক আছে? এবং আরেকটা বিষয় খেয়াল করবা, এই ফিল্ডে সে কতটা ডেডিকেটেড, সে কি শুধু এই ফিল্ডে আছে দৈনিক ইনকামের জন্য, নাকি এই ফিল্ডটাকে সে ভালোবেসে আছে। এই বিষয়গুলো খেয়াল রেখে তুমি কোর্স কিনবা। আর অনলাইন এমন একটা জগৎ, তুমি যদি তোমার কাজে লাগাইতে পারো, তুমি লাইফে অনেক দূর আগে যেতে পারবা। আর অনলাইনে তুমি যদি কাজে, মানে অনলাইনকে তুমি যদি কাজে লাগাইতে না পারো ভাই, তাহলে তুমি মারা খেয়ে যাবা। সো তুমি কোন দিক যাবা তোমার ব্যাপার, ঠিক আছে? ভালো থাকো, আল্লাহ হাফিজ।